হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সায়েন্সিয়াতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা লিগ্যান্ড ফাইল কনভার্সনের কিছু টুলস দেখেছিলাম। আজকে আরও কিছু টুলস দেখব। সেই টুলসগুলো এখানে ফার্স্টে আমি লিস্ট করে নিয়েছি। টুলস ফর লিগ্যান্ড ফাইল কনভার্সনস, কোরিনা অনলাইন ডেমো, পাবকেম স্কেচার, ডিজিএমওস, মলভিউ, অনলাইন স্মাইল ট্রান্সলেটর, ওপেন বাবল অ্যান্ড মেনি মোর। তো এই প্রত্যেকটা টুলস আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। এখানে ফার্স্টে আমি এগুলো সবগুলো সাইটই ওপেন করে রেখেছি। আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট যে আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে মল ভিউ। আপনাকে গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে মল ভিউ লিখতে হবে, তাহলে মল ভিউ চলে আসবে ইনশাল্লাহ। এই যে মল ভিউ চলে আসছে। মল ভিউতে গেলে আপনাকে এই সাইটটা এখানে নিয়ে যাবে, এখানে ক্লোজ করলে এটা চলে আসবে। তো আমার এখানে আগেই ওপেন করা আছে। তো এখানে ডিফল্ট একটা মলিকুল আর্ট করা থাকে। তো মল ভিউর কিছু গুড সাইড আছে, কিছু ব্যাড সাইড আছে। মল ভিউর যে গুড সাইড সেটা হচ্ছে এখানে আপনি অন দ্য ফ্লাই যে কোনো ধরনের কেমিক্যাল আঁকতে পারবেন, যেভাবে আমরা কেম স্কেচে এঁকেছিলাম। সো আপনাকে এক্সট্রা করে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে না। ঠিক যেভাবে আমরা কেম স্কেচে আঁকতে পারি, আমরা নর্মালি অনলাইন যদি আমাদের হাতে ইন্টারনেট অ্যাভেলেবল থাকে, আমরা যে কোনো পিসি দিয়ে, খুব লো কনফিগারেশনের পিসি দিয়ে আমরা ছোট ছোট মলিকুলগুলো এখানে এঁকে ফেলতে পারবো। এবং এঁকে ফেললে যেটা হবে, এই মলিকুলটা আঁকার পরে এই মলিকুলের সম্পর্কিত সমস্ত ধরনের বিভিন্ন রকম তথ্য, যেমন তার বন্ড, তার ডিস্টেন্স, তার অ্যাঙ্গেলস, টরশনাল অ্যাঙ্গেলস, এই ধরনের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। প্লাস এই মলিকিউলটি ড্র করা হয়ে গেলে, বা যে কোনো একটা মলিকুল আপনি ড্র করার পরে সেই মলিকুলটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাজ এ মল ফাইল। তো এটা খুব ভালো সফটওয়্যার সেটা বলবো না, খুব হ্যান্ডি সফটওয়্যার। কিছু কিছু সিচুয়েশনের জন্য এটা খুবই হ্যান্ডি। তো আমরা কেম স্কেচে ঠিক যেভাবে এঁকেছিলাম মলিকুল, এখানেও ঠিক সেম ভাবে আঁকতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ড দেওয়া আছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এরপরে হ্যাশ আর ওয়েজ বন্ড, এই দুইটা বন্ড দেওয়া আছে। এটা ডিরেকশনগুলো দেখানোর জন্য, 3D ডাইরেকশনগুলো দেখানোর জন্য বন্ডের। নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেনজিন রিং আছে, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, এই ধরনের রিংগুলো আছে। নিচে আমরা চাইলে চেইন আঁকতে পারি কার্বনের, সেটা আছে। ডান পাশে আমাদের অ্যাটমগুলো আছে। আপনার যদি আরো বেশি অ্যাটম দরকার হয়, সেক্ষেত্রে নিচের এখানে ক্লিক করলে আপনি পিরিয়ডিক টেবিলে পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো এলিমেন্ট আপনি চুজ করতে পারবেন। সো আমরা কেম স্কেচে ঠিক যেভাবে শিখেছিলাম এখানেও ঠিক একইভাবে আঁকতে পারবেন আপনি। কার্বন হাইড্রোজেন বন্ড আঁকতে চাইলে এখানে ক্লিক করতে হবে এবং নিচে ক্লিক করলে চলে আসবে। তো এখানে কিছু অপশন আছে, যেমন আপনি কালার মোড টগল করতে পারবেন যে কোনো কেমিক্যাল আঁকার পরে। এখানে আপনি সিলেকশন করতে পারবেন, সেটা আমরা যেমন ফটোশপে কোনো ফটো যখন এডিট করি তখন আমরা সেটাকে বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। আমরা ল্যাসো আকারে সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে আপনি এলোমেলোভাবে সেটাকে সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি সিমেট্রিক্যাল আকারে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল সিলেকশন আছে। এছাড়াও এখানে আপনি যে কোনো ধরনের অ্যাটম বা বন্ড কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ড্র্যাগ করতে পারবেন এই অপশনটি সিলেক্ট করে। যে কোনো কিছু ইরেজ করতে পারবেন এটাতে ক্লিক করার পরে। আপনি ধরেন আমি এখানে একটা বেনজিন রিং আঁকলাম, আমি এটাকে ইরেজ করতে চাইলে ইরেজে ক্লিক করে আমি জাস্ট এখানে যে যে জায়গাগুলো আমার ইরেজ করা দরকার আমি সেই জায়গাগুলো ইউজ করে ফেলবো। আমি যদি এখানে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি বন্ড ড্র্যাগ করতে পারবো ঠিক এইভাবে, যেভাবে আমি ড্র্যাগ করলাম। এই চার কোণা ড্র্যাগ অ্যাটমস অ্যান্ড বন্ডস, এটা দিয়ে আমি যে কোনো ধরনের বন্ডস অ্যাটমস এগুলো ড্র্যাগ করতে পারবো। আমি সিলেকশন করতে পারবো, রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেকশন করলাম। যদি আমি ল্যাসো সিলেকশন নিই তাহলে আমার সিলেকশনটা হবে এইভাবে, আপনি যেভাবে নিতে চান সেইভাবে। তো এই হচ্ছে এখানকার, আপনি যে কোনো কিছু আঁকার পরে আমরা যেরকম কেম স্কেচে স্ট্রাকচার ক্লিন করেছিলাম, অর্থাৎ যে কোনো ধরনের বন্ড যদি একটু ব্যাকাতারা আসে, আঁকার সময় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে এখানে ক্লিন স্ট্রাকচারের একটি অপশন রয়েছে। 2D টু 3D করারও একটি, অর্থাৎ আপনি একটা মলিকুল এখানে আঁকার পরে সেটা 3D ভার্সনটার জন্য এখানে আপডেট আকার, এখানে যেমন একটা মলিকুল আঁকা ছিল তো সেটা 3D এখন দেখাচ্ছে আর কি। তো আপনি এখন একটা কেমিক্যাল যদি এখানে আঁকেন, আঁকার পরে 2D টু 3D যদি প্রেস করেন, তাহলে এখানে যে মলিকুলটা থাকবে এই মলিকুলটি এখানে 3D আকারে শো করবে। এখানে কোনো মলিকুল বা স্ট্রাকচার লোড করা হয়নি বিধায় সে নো অ্যাটমস ফাউন্ড বলছে। তো মল ভিউতে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এখানে আপনি ডিরেক্টলি ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে সার্চ করতে পারবেন না, সার্চ করলে ডিরেক্টলি আসে না। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে মলিকুলের নামটা লিখতে হয়। তো মলিকুলের যে কোনো মলিকুল বা যে কোনো কেমিক্যাল এন্টিটি যেটা আপনি
সার্চ করতে চান সেই কেমিক্যাল এন্টিটির নাম যদি এখানে আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। আমি এখন একটা যদি কেমিক্যাল এখানে দেখি, মেট্রোনিডাজল, এটা আমরা অনেকে খেয়ে থাকি অ্যাজ আ ড্রাগ। বেসিক্যালি যাদের খুব তেলের খাবার সহ্য হয় না তাদের জন্য এই ড্রাগটা খুব সচরাচর ইউজ করা হয়। আমরা এই ড্রাগটিকে অন্যভাবে অ্যামোডিস নামে জানি আর কি, আর কেমিক্যাল নামটা হচ্ছে মেট্রোনিডাজল। তো আমাদের এখানে মেট্রোনিডাজল নাম দেওয়ার সাথে সাথে চলে আসছে, এটা কেন? আমি যদি এই যে এখানে সার্চের ডান পাশে যে তীর চিহ্নটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো যে নিচে কি কি ডেটাবেস সে ইউজ করে মলিকুল আনার জন্য সেটা লেখা আছে। সে পাবকেম কম্পাউন্ডস, অর্থাৎ আমরা যে পাবকেমে যে এর আগে আমরা দেখেছি সেই পাবকেম থেকে সে সার্চ করতে পারে, পাবকেম ডেটাবেস সে সার্চ করে। আমি যখন এখানে কোনো মলিকুলের নাম লিখবো সে পাবকেমে সার্চ করবে, সে প্রোটিন ডেটা ব্যাংক এখানে সার্চ করবে, সে ক্রিস্টালোগ্রাফি ওপেন ডেটাবেস এখানে সার্চ করবে। 3টা ওয়েবসাইট সার্চ করে সে আপনাকে একটা রেজাল্ট দিবে। সো এখানে যে রেজাল্ট আপনাকে দিবে সেটা অবশ্যই খুব অথেন্টিক হবে, এই স্ট্রাকচার নিয়ে আপনার ভয় পাওয়ার কিছুই নেই, এটা খুব অথেন্টিক হবে। তো এখন আমি স্ট্রাকচার পেলাম, আমি যদি এখন 2D to 3D ক্লিক করি তাহলে ডান পাশে 3D কনভার্ট হয়ে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আগেই কনভার্ট হয়ে গেছিল, তারপর আমি একবার ক্লিক করে দেখলাম। এখন এটা দিয়ে আমি কি কি ইনফরমেশন গ্যাদার করতে পারি? আমরা এইখানকার এই বক্সে ইনফরমেশন দেখে ফেলছি অলরেডি। লেফট সাইডে উপরে আছে 4টা, মলভিউ, টুলস, মডেল, প্রোটিন, জেমল। তো প্রোটিনের অংশ আপনার আপাতত লাগছে না, কারণ আমরা প্রোটিনের কাজ এখানে করব না, আই ডোন্ট রেকমেন্ড ইট। আপনি চাইলে করতে পারেন, বাট এখানে প্রোটিনের কাজ করতে গেলে খুবই স্লো হবে যেহেতু এটা অনলাইন টুল, এই জন্য। আর প্রোটিনের কাজ করার জন্য আরো অনেক সুন্দর খুব ইজি সফটওয়্যার আছে, সো এটা ইউজ না করাটাই বেটার। তো আমরা মলভিউ যদি ক্লিক করি এখানে 2D 3D, এখানে যেরকম আপনি 2D টু 3D এই অপশনটা আমরা যে সিলেক্ট করেছিলাম এই অপশনটা এখানে আছে। সো এটা আর খুব একটা বেশি দরকার হয় না। আপনি যে কম্পিউটারটি ইউজ করছেন সেটা যদি টাচ করা যায়, টাচ অপশন থাকে আপনার ল্যাপটপে, যদি টাচ অপশন থাকে আপনি এখান থেকে টাচ অপশনে সিলেক্ট করে এই পুরো ইন্টারফেসটা আপনি টাচ করে নিতে পারবেন, সেই অপশনগুলো আছে। টুলসে যদি যাই তাহলে এখানে বেশ কিছু অপশন আছে। তো আমি ফার্স্টে যে অপশনে যাব সেটা হচ্ছে কেমিক্যাল ডেটা, যে একটা ট্যাব আছে এটার আন্ডারে একটা অপশন আছে সেটা হচ্ছে ইনফরমেশন কার্ড। তো আমি যদি ইনফরমেশন কার্ডে চলে যাই তাহলে যে মলিকিউলটা আমরা লোড করেছি সেই মলিকিউল সম্পর্কিত যত রকম ইনফরমেশন ওই ডেটাবেসগুলোতে আছে সেই ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দিবে। তো মেট্রোনিডাজল সম্পর্কিত একটা লিটারেচার অবশ্যই আছে পাবকেমে, সেটাই সে আসলে এখানে দিয়েছে। আপনি যদি মিলিয়ে দেখেন দুটো লিটারেচার একই হবে, এবং নিচে তার ফর্মুলা, তার মলিকুলার ওয়েট, হাইড্রোজেন বন্ড, ডোনার, এক্সেট্রা, অর্থাৎ বেসিক যে ইনফরমেশনগুলো আমাদের দরকার সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। পার্সেন্ট কম্পোজিশন, অর্থাৎ অ্যাটমিক যে পার্সেন্টেজ এই মলিকুলটার ভিতরে সেটা এখানে দিয়েছে। নিচে সিস্টেমেটিক নেম আছে, স্মাইল ফরম্যাট আছে, ইঞ্চি ফরম্যাট আছে, ক্যাশ নাম্বার। ক্যাশ নাম্বারটা বলতে আসলে বোঝানো হয় কেম স্পাইডার, একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা। পাবকেম কম্পাউন্ড আইডি, অর্থাৎ এই কম্পাউন্ডের যে ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়েছেন সেটা পাবকেম থেকে নেওয়া হয়েছে এবং সেই পাবকেমের আইডেন্টিফায়ারটা তারা আবার উল্লেখ করে দিয়েছে। তো এটা আমরা একটা মলিকুলের সমস্ত ইনফরমেশন আমরা দেখতে পাবো। সো আপনার কাছে একটা নতুন মলিকুল আসলো হুট করে, আপনি হয়তো কম্পিউটারে বসে অন্য কোনো কাজ করছেন, আপনি ওই মলিকুলটা সম্পর্কে জানতে চান, তাহলে চলে আসুন মলভিউতে, মলিকুলের নামটা লিখুন। অবশ্যই কেমিক্যাল নামটা লিখতে হবে, সেটা কমন নামও হতে পারে, কমন নাম দিলেও এখানে আসবে, বা সেটা সিস্টেমেটিক যে নেম, আইইউপ্যাক নেম, সেটাও দিতে পারেন। সেক্ষেত্রে এই মলিকুল সম্পর্কিত জেনারেল যে ইনফরমেশনগুলো আপনার চোখের সামনে চলে আসবে এবং এখান থেকে আপনি পাবকেমের ইউনিক আইডেন্টিফায়ারও পেয়ে যাবেন। তো আমরা ব্যাকে চলে আসি, আমাদের হয়তো আবার মলভিউতে ঢুকতে হতে পারে। এটা ব্যাকে ক্লিক করলে আসলে একবারে ব্যাকে চলে আসে, এটা একটা সমস্যা। তো আর কি কি অপশন আছে? আমি যদি এই টুলসে যাই আবারও, আমাদের স্পেকট্রোস্কোপিক ইনফরমেশন এখানে আছে, পাবকেমের সোর্স আছে। তো আমরা পাবকেমের সোর্সে যদি চলে যাই তাহলে মেট্রোনিডাজল সম্পর্কিত পাবকেমের যে পেজটা আছে সেই পেজটা এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ সোর্স ইনফরমেশন। আপনি যদি এখান থেকে পড়াশোনা করতে না চান তাহলে ডিরেক্টলি টুলসে গিয়ে পাবকেম সোর্সে গেলে আপনার এই মলিকুলটা পাবকেমের যে পেজে আছে সেই পেজটি ওপেন হয়ে যাবে, যেটা আমরা আগে শিখেছিলাম। ওখান থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। আর কি কি ইনফরমেশন আছে? স্পেকট্রোস্কোপি, এখানে কোনো স্পেকট্রাম আসলে দেওয়া হয়নি এই মলিকুলার এগেনস্টে। যদি কোনো মলিকুলার এগেনস্টে কোনো ধরনের স্পেকট্রাম করা থাকে
আপনারা সবাই আশা করি স্পেকট্রাম সম্পর্কে জানবেন। প্রতিটি মলিকুলের প্রতিটি কেমিক্যালের আলাদা আলাদা স্পেকট্রাম থাকে, যেটা দিয়ে তাকে ইউনিকলি আইডেন্টিফাই করা হয়। আমরা অবশ্যই এক্স রে রিফ্রাকশন সম্পর্কে জানি কম বেশি। এক্স রে রিফ্রাকশনের আমরা কি করি, আমরা মলিকুলগুলোকে আলাদা করি, অ্যাটমগুলোকে আলাদা করি, সিগনিফাই করি ডিফ্রাকশন প্যাটার্নের উপর বেস করে। সো প্রত্যেকটা মলিকুলের জন্য, প্রত্যেকটা কেমিক্যালের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট স্পেকট্রাম জেনারেট করা থাকতে পারে। এক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি না, সো আমরা এখান থেকে ব্যাক করব। আমাদের পেজটিতে চলে আসছে। এখানে যে সমস্যাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা ডাইরেক্ট ব্যাকে চলে গেলে আমাদের পুরো ওয়েব পেজটা একদম এই সাইট থেকে বের হয়ে যাচ্ছে। এটা একটু সমস্যা দেখা দেয় মাঝে মধ্যে, বাট আপনি যে কাজটা করবেন, আমরা আসলে যে এই সাইটটি বেসিক্যালি যে কাজে ব্যবহার করব সেটা হচ্ছে মল ফাইল জেনারেট করার জন্য। খুব কম ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি মল ফাইল জেনারেট করতে পারবেন। আমরা যদি পাবকেমেও যাই, পাবকেমে কিন্তু আমাদের মল ফাইল জেনারেট করা যায় না। আমরা যদি এখান থেকে টুলসে গিয়ে পাবকেম সোর্সে চলে যাই, তাহলে দেখবো আমরা যদি এখান থেকে ডাউনলোডে যাই পাবকেমের এটার জন্য, তাহলে কিন্তু আমাদের 2D 3D বা 1D যেটাই বলি না কেন, আমাদের কিন্তু এখানে মল ফাইল ডাউনলোড করা যায় না। তো মল ফাইলটা অনেক ক্ষেত্রেই লাগে, অনেক সফটওয়্যারের জন্য এটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে মল ফরম্যাট ডাউনলোড করার জন্য আপনি মল ভিউটা ইউজ করতে পারেন। কিভাবে ডাউনলোড করবো, আমরা টুলসে চলে যাব এবং আমাদের এক্সপোর্ট যে ট্যাবটি আছে সেই ট্যাবের আন্ডারে আমরা এখান থেকে ইমেজ আকারে ডাউনলোড করতে পারবো, 3D মডেল ইমেজ। আমরা এখান থেকে স্ট্রাকচারাল ফর্মুলা ইমেজ আকারে ডাউনলোড করতে পারবো, সেটা হচ্ছে CIF ফরম্যাটে হবে। আর মল ফাইল আমরা ডাউনলোড করতে পারবো। আমরা যদি মল ফাইলে ক্লিক করি, আমাদের এখানে মল ফাইলের একটি সেভের অপশন আসবে, আমরা ওকে দিয়ে দিব, আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে মল আকারে। তো এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, যেহেতু আপনি মল ফাইল সব জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন না একটা কেমিক্যালের। সো ডাইরেক্ট মল ভিউতে চলে আসলে এখান থেকে যে কোনো কেমিক্যাল লিগ্যান্ডের মল ফাইল আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং মল ফাইলটা পরবর্তীতে দরকার হয়। তার মানে আমি কি করলাম, আমি এখানে আসলাম, আমি এখানে একটা মলিকুলের নাম লিখলাম, সেটা ড্র হয়ে গেল, অথবা সেই মলিকুলটা নিজে ড্র করলাম। ড্র করার পরে আমি সেই মলিকুলটা মল ফাইলটা ডাইরেক্ট ডাউনলোড করে নিলাম। সো মল ফাইল ডাউনলোড করার জন্য মল ভিউ অবশ্যই খুবই কনভিনিয়েন্ট একটি সফটওয়্যার। এখানে আরো অনেক ইনফরমেশন আপনি পাবেন, যেমন আপনি অ্যাডভান্সড সার্চের ট্যাবের নিচে যদি যান, তাহলে দেখবেন যে এখানে সিমিলারিটি, সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার আছে। অর্থাৎ এই মলিকুলের সাথে সিমিলার কোনো মলিকুল যদি আপনি সার্চ করতে যান যে কি কি সিমিলার মলিকুল আছে এর মতো, সেটা এখানে ক্লিক করলে চলে আসবে। আমরা ক্লিক করি, তাহলে মেট্রোনিডাজোলের মতো সিমিলার যে আরো যে স্ট্রাকচার গুলো আছে, কেমিক্যাল লিগ্যান্ড গুলো আছে, সেগুলো চলে আসছে। আস্তে আস্তে লোড হবে, অনেক থাকতে পারে একটা কেমিক্যালের এগেইনস্টে। সো আমরা পুরোটা এখন আর দেখতে পাচ্ছি না, আমরা রিটার্নে চলে যাই। তো আমরা যদি এখানে সাবস্ট্রাকচার সার্চ করতে চাই, অর্থাৎ এই মলিকুলের একটা সাবস্ট্রাকচার অথবা এর কোনো সুপারস্ট্রাকচার, অর্থাৎ এই মলিকুলটি অন্য কোনো বড় মলিকুলের অংশ, কোন বড় মলিকুলের অংশ, কোন বড় কেমিক্যালের এন্টিটির অংশ, সেই ধরনের কোনো মলিকুল যদি সার্চ করতে চাই, সেক্ষেত্রে সুপারস্ট্রাকচার সার্চ করতে পারি। তো বিভিন্ন কিছু আপনি সার্চ করতে পারি এখান থেকে। এখানে মডেল যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার যে 3D মডেলটা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সেটার ব্যাপারে। এখানে বল এন্ড স্টিক মডেল আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, বল এন্ড স্টিক মডেল, অর্থাৎ স্টিক গুলো হচ্ছে বন্ড, বল গুলো হচ্ছে আসলে বিভিন্ন রকম অ্যাটম। আপনি চাইলে অন্যভাবেও এই মলিকুলটাকে দেখতে পাচ্ছেন। আমি যদি ভ্যান ডার ওয়ালস দিই, তাহলে মলিকুলটা এইভাবে শো করবে। আমি যদি স্টিক দেই অনলি, তাহলে অনলি স্টিকে শো করবে। সো বিভিন্নভাবে আপনি শো করতে পারেন। আমি বলস এন্ড স্টিক মডেলে রাখছি, এটা খুব দেখতেও সুবিধার মতো, এবং এটা পাবলিশেবল, অর্থাৎ যে কোনো মলিকুলের ছবি যখন আপনি আপনার আর্টিকেলে ইনক্লুড করবেন, বল এন্ড স্টিক মডেলটাই বেসিক্যালি ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ডে আপনি গ্রে করতে পারেন, হোয়াইট রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি গ্রে করে দিচ্ছি। এখানে কি ইঞ্জিনে আপনি দেখছেন, এখানে আপনি যে ইঞ্জিনের মাধ্যমে এই ভিউটা দেখছেন সেটা হচ্ছে জিমল, এছাড়াও আছে জেমল, কেমডুডল। এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। যেমন জেমলটা এখানে জাভা ইউজ করতেছে, জিএল মলটাও সম্ভবত জাভা ইউজ করে। আমরা যদি প্রোটিনে চলে আসি, প্রোটিনের এরকম আলাদা আলাদা সেকেন্ডারি স্ট্রাকচার যদি আপনি কালার করতে চান, সেক্ষেত্রে সেই ধরনের ইনফরমেশন। তবে আমরা সাধারণত প্রোটিন সম্পর্কিত যে কোনো ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে করব না, আমরা এর জন্য আরো ভালো সফটওয়্যার আমাদের হাতের কাছে অ্যাভেলেবল আছে।
আমরা যদি জেএমএল এ চলে আসি তাহলে এখানে আমরা ডিসটেন্স মেজারমেন্ট করতে পারবো। আর আমরা যদি ডিসটেন্সে ক্লিক করি তাহলে ইনিশিয়ালাইজিং মল হবে। এখানে একটু সময় নিচ্ছে, দেখি আমাদের কি আসে। এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে একটা সবসময় একটা অপশনে একটা পপ আপের মতো আসে যে মেজারমেন্ট রেজাল্টস ক্যান বি ইনঅ্যাকুরেট অর রং। এটা বলে দেওয়ার কারণ হচ্ছে এটা অটোমেটেড সফটওয়্যার দিয়ে এখানে একটা নর্মাল অটোমেটেড অ্যালগোরিদম লোড করা আছে, যেটা দিয়ে সে অটোমেটিক এটা বের করে ফেলে আপনি যে কোনো ডিস্টেন্স, অ্যাঙ্গেল, টর্শন এগুলো মাপতে চাইলে। যেমন আমি এখানে এখন যদি এইভাবে এটা করে দিই তাহলে এখানে কিন্তু একটা মেজারমেন্টে দেখাচ্ছে ডিস্টেন্স বিটুইন দিস টু অ্যাটমস। এটা নাইট্রোজেন অ্যাটম আর এটা হচ্ছে অক্সিজেন অ্যাটম। দুইটা অ্যাটমের ডিস্টেন্স এখানে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে এখানে দিই তাহলে এখন ডিস্টেন্স দেখাবে। এখন জেএমএল এ আমার ডিস্টেন্স সিলেক্ট করা আছে, এজন্য আমাকে ডিস্টেন্স দেখাচ্ছে। ডিস্টেন্স দেখার জন্য আমি কি করছি, যে দুইটা অ্যাটমের ডিস্টেন্স আমি দেখবো সেই দুইটা অ্যাটম আমি সিলেক্ট করছি। সিলেক্ট করলে আমার ওই অ্যাটমটা দেখাচ্ছে, ডিস্টেন্সটা দেখাচ্ছে। আমি যদি এই দুইটা অ্যাটমে দেখতে চাই এখানে এনে ধরে সেকেন্ড অ্যাটমে এনে আমি ছেড়ে দিব আমার মাউসটা। তো আমরা যদি এখানে অ্যাঙ্গেল দেখতে চাই তাহলে অ্যাঙ্গেল দেখতে পারবো এখন। তাহলে আমার তিনটা মলিকিউল সিলেক্ট করতে হবে। আমাকে অ্যাঙ্গেল দেখাচ্ছে দুইটা মলিকিউলের মধ্যে, অ্যাঙ্গেল দেখাচ্ছে। অর্থাৎ অ্যাঙ্গেল দেখার জন্য অবভিয়াসলি আপনার তিনটা অ্যাটমকে আপনার সিলেক্ট করতে হবে, নাহলে তার অ্যাঙ্গেল হবে না। আপনি যদি টর্শনাল অ্যাঙ্গেল দেখতে চান সেক্ষেত্রে আপনার চারটা অ্যাটম সিলেক্ট করতে হবে। যেমন এই ক্ষেত্রে আমি যদি সিলেক্ট করি তার টর্শনাল অ্যাঙ্গেলটা দেখাবে। এখন অনেক ঘিজিমিজি হয়ে গেছে, এটাকে ক্লিয়ার করব কিভাবে? ক্লিন হয়ে যাবে। আপনি আবার যদি শুধু টর্শনাল অ্যাঙ্গেলগুলো দেখতে চান তাহলে টর্শনাল অ্যাঙ্গেলগুলো দেখতে পারবো আমরা এখন। টর্শনাল অ্যাঙ্গেল 0, তার মানে এটা অবভিয়াসলি এটা একটা চেইন, সো এখানে টর্শনাল অ্যাঙ্গেল থাকবে না। আমরা যদি এইটা মাপি আবার তাহলে একটু ডিফারেন্ট হবে। তাহলে টর্শনাল অ্যাঙ্গেলটা দেখাচ্ছে 153.9 ডিগ্রি। সো এটা হচ্ছে এটা টর্শনাল অ্যাঙ্গেল। সো এখান থেকে আপনি টর্শনাল অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, নরমাল অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, ডিসটেন্স দেখতে পাচ্ছেন। এই ব্যাপারগুলো এখান থেকে আপনি একটা যে কোনো কেমিক্যাল লিগ্যান্ডের ক্ষেত্রে দেখতে পারবেন এবং খুবই সহজ। আপনি চাইলে এঁকে নিতে পারেন অথবা যাই ডাইরেক্ট মলিকিউলটার নাম বা কেমিক্যাল এন্টিটিটার নাম এখানে যদি আপনি লিখে ফেলেন তাহলে চলে আসবে। আমরা এখানে মেট্রোনিডেজল লিখেছি, যেন মেট্রোনিডেজল আসছে। আমরা যদি এখানে প্যারাসিটামল লিখি প্যারাসিটামল আসবে। এখন প্যারাসিটামলের মল ফাইল যদি আপনার দরকার হয় আপনি টুলসে গেলেন, এখান থেকে মল ফাইলটা ডাউনলোড করে নিলেন। সো এই ওয়েবসাইটের কাজ হচ্ছে এটা। তো আমরা মল সম্পর্কে জানলাম, আমরা এখন এটা কেটে দিব। আমাদের নেক্সট সেটা হচ্ছে মলসফট। মলসফটও সেম, আপনি মলসফটে যাওয়ার জন্য আপনি মলসফট 2D to 3D এখানে জাস্ট এভাবে লিখতে হবে মলসফট 2D to 3D। এটা লিখে সার্চ করলে আপনার মলসফট 2D to 3D যে লিঙ্কটা সেখানে দিয়ে দিবে, এই লিঙ্কে আপনি চলে আসতে পারবেন। তো এখানে আপনি 2D to 3D মানে বোঝাই যাচ্ছে 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনালে কনভার্ট করবেন যে কোনো মলিকিউল। তো এটা খুবই কাজে লাগে এই সফটওয়্যারটা, কারণ এখানে আপনি ডাইরেক্ট মাইলস, ইঞ্চি এগুলো লোড দিতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যেমন ওখানে আঁকতে পেরেছিলাম, এখানেও আঁকার জন্য সেম অপশনগুলো আছে। বাম পাশে আছে আমাদের অ্যাটমগুলো, যে অ্যাটমগুলো আমাদের লাগবে। এক্সট্রা অ্যাটম দরকার হলে আমরা নিতে পারবো, আমাদের সেই অপশন আছে। আমাদের কেমিক্যাল ডিকশনারি সার্চ আছে, আপনি মলিকিউলের নামে এখানে ডিরেক্টলি সার্চ করতে পারবেন। যদি তার নোন মলিকিউল হয় সে অবভিয়াসলি এখানে ডাইরেক্টলি লোড দিয়ে দিবে। মল ভিউতে আমরা ঠিক যেভাবে নাম লিখেছিলাম এখানেও আপনি নাম লিখে সার্চ করতে পারবেন, সেই অপশনটি আছে। এখানে বাম পাশে বন্ডগুলো আছে, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এবং ওয়েজ বন্ড। এরপরে ডান পাশে ইরেজার আছে, জুম করার জন্য প্লাস মাইনাস আছে এবং বিভিন্ন ধরনের রিংগুলো আছে, বেনজিন রিং,
তারপর সাইক্লোপেন্টেন, প্রোপেন, এই ধরনের রিংগুলো আছে। সো সবই সেম, ইন্টারফেস সব জায়গায় সেম হবে। তো এখানে যেটা সহজ উপায় সেটা হচ্ছে আপনি আঁকতেও পারেন এবং চাইলে আপনি মলিকুলটা লোড করতে পারেন। তো আমি যদি এখানে এই যে এইটাতে ক্লিক করি, আপনি কি অপশন কোনটা সেটা যদি না জানেন, ডাইরেক্ট অর্থাৎ কার্সারটা আপনি যদি সেটার উপর ধরেন তাহলে দেখাবে, এখানে দেখাচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্টে ক্লিক করলে আপনার এই অপশনটা দেখাবে, পেস্ট মল স্মাইলস অর ইঞ্চি ফাইল হেয়ার। তো আমাদের কাছে তো অলরেডি ইঞ্চি ফাইল বা স্মাইল ফাইল করা আছে আগে থেকে। আমরা যদি আমাদের ফোল্ডারে যাই তাহলে অ্যামোক্সিসিলিন স্মাইলস দিয়ে আমরা নেই। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে ফেললাম, ওকে দিয়ে দিলাম, তখন মলিকুলের সাথে সাথে ড্র হয়ে যাবে এবং খুবই ফাস্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে দেওয়ার সাথে সাথে হয়ে যায়। যে কোনো ছোট মলিকুল আপনি এখান থেকে 2D to 3D কনভার্ট করে নিতে পারবেন এবং ডকিং করার জন্য অবশ্যই 3D মলিকুল দরকার হয়। সেই জন্য এই ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ। মল ভিউতে আমরা যেটা ফাইলটা ডাউনলোড করেছি সেটা 2D না 3D সেটা যদি আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের ডাউনলোডসে গিয়ে এই যে আমরা এই ফাইলটি ডাউনলোড করেছিলাম, আমরা ওপেন উইথ ওয়ার্ডপ্যাড যদি দিই তাহলে আমরা বুঝতে পারবো এটা অবশ্যই একটা 3D ফাইল। আমরা দেখতে পাচ্ছি এক্স, ওয়াই এবং জেড তিনটা কোঅর্ডিনেটস আমাদের এখানে আছে। যেহেতু তিনটা কোঅর্ডিনেটস আছে তার মানে এটা 3D ফাইল। সো আপনি মল ভিউ থেকে কিন্তু জাস্ট একটা মলিকুলের নাম লিখে 3D ফাইল ডাউনলোড করে নিতে পারলেন। ঠিক একইভাবে এখানেও আপনি যে কোনো স্মাইলস, ইঞ্চি এই ফরম্যাটগুলো এখানে ডাইরেক্টলি পেস্ট করে এখানে কি ফরম্যাট আপনি করতে পারবেন, সেখানে মল, ডাইরেক্ট মল ফাইল আপনার কাছে যদি থাকে সেটা আপনি দিতে পারবেন। মল ফাইলটা যদি 2D হয় সেক্ষেত্রে, কারণ এখানে কিন্তু 2D to 3D কনভার্ট করবে। সো আপনি যদি 2D মল ফাইল আপনার কাছে থাকে সেক্ষেত্রে 2D মল ফাইল আপনি এখানে দিবেন। স্মাইলস থাকলে সেটাও দিতে পারেন, ইঞ্চি থাকলে সেটাও দিতে পারেন। তো আমরা সেটা দিয়েছি, আমাদের মলিকুলটা এখানে লোড হয়ে গেছে। এরপর আমাদের কিছুই করতে হবে না, জাস্ট বলতে হবে কনভার্ট টু 3D। সে 3D তে কনভার্ট করে দিল। এখন 3D তে কনভার্ট করার পরে এখানে কিন্তু জাস্ট আপনাকে দেখাচ্ছে যে 3D তে 3 ডাইমেনশনাল স্পেসে এই কেমিক্যাল এন্টিটিটি কিভাবে থাকে। তো আমরা যদি এখন ডান পাশে অপশনে সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে বিভিন্ন রকম জিনিস দেখতে পারবো, যে আমরা বিভিন্ন রকম লেবেলিং করতে পারবো, আমরা রেসিডিউগুলো দেখতে পারবো। এখানে তো রেসিডিউর কিছু নাই, জাস্ট অ্যাটমগুলো আছে। আমরা এখান থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাবো, মেজার ডিসটেন্স, অর্থাৎ আপনি যদি ডিসটেন্স মেজার করতে চান, মল ভিউতে আমরা ঠিক যেভাবে ডিসটেন্স মেজার করেছি এখানেও আমরা ডিসটেন্স মেজার করতে পারবো। আমাদেরকে মেজারমেন্টটা সিলেক্ট করতে হবে, করে দুইটা অ্যাটম সিলেক্ট করে দিলেই সেই মেজারমেন্টটা দেখাবে। আমি এইটা আর এইটার মধ্যে ডিসটেন্সটা দেখেছি 1.39 অ্যাংস্ট্রম। ডিসটেন্স না লাগলে আপনি উপর থেকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিতে পারেন। এখানে আপনি মেজারমেন্ট ছাড়াও প্ল্যানার অ্যাঙ্গেলগুলো দেখতে পারবেন, এছাড়াও টরশন অ্যাঙ্গেল তো থাকবেই অবভিয়াসলি। অর্থাৎ এই তিনটা মেজারমেন্ট লাগে যে কোনো কেমিক্যাল নিয়ে আপনি যখন কাজ করবেন। অ্যাডভান্সড রিসার্চ হলে অবশ্যই সেই মলিকিউলের সব ধরনের টরশনাল অ্যাঙ্গেল কতগুলো থাকতে পারে ওই কেমিক্যালটা, অথবা তার নর্মাল যে 3 ডাইমেনশনাল স্পেসে তার যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনে তার কি অ্যাঙ্গেল আছে এবং কি অ্যাঙ্গেলে কি চেঞ্জ করলে কেমিক্যালটা কিভাবে এফেক্টেড হয়, এভাবে কিন্তু কেমিক্যাল রিসার্চগুলো করা হয়। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা ইনফরমেশনই খুবই ভ্যালুয়েবল। আমরা যদি নিচে কালার করতে চাই, অর্থাৎ অ্যাটমটি বিভিন্ন অ্যাটম টাইপ অথবা চেইনের মাধ্যমে অথবা সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু এটাকে কালার করতে পারি, এবং আমরা যদি সেভ করতে চাই সেক্ষেত্রে সেভও করতে পারি, আমরা সেভ করে রাখতে পারি। তো সব ধরনের অপশনই এখানে আছে ইনশাল্লাহ। আপনি এখান থেকে জাস্ট, আমরা যদি এডিটরে চলে যাই, এডিটরে গেলে আমরা আগের পেজে চলে যাব। তো আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এখানে স্মাইলস ইঞ্চি ফরম্যাটটা পেস্ট করতে হবে। আপনি যদি এক্সপোর্ট করতে চান সেই মলিকুলটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। যদি একটু খেয়াল করেন, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি এখানে, সেটা হচ্ছে যে এক্স কোঅর্ডিনেটস, ওয়াই কোঅর্ডিনেট কিন্তু জেড কোঅর্ডিনেট কিন্তু 0। তার মানে এটা 3D মলিকিউলে কনভার্ট হয়নি, এটা 2D মলিকিউল। সো এই সাইডটা তার মানে বোঝা যাচ্ছে যে খুব একটা কনভিনিয়েন্ট না, যদিও এটা ইজি, আপনাকে রেজাল্টটা কিন্তু সে 2D তে দিয়েছে। সো 2D to 3D হলো না কিন্তু, তবে ভিজুয়ালাইজ আপনি করতে পেরেছেন, সেটা একটা ইউজ হতে পারে। যদিও ভিজুয়ালাইজের জন্য অনেক অন্য সফটওয়্যার আছে, মানে মল ভিউতেও ভিজুয়ালাইজ করতে পারছি। তো এটা একটা টুলস, জেনে রাখা ভালো, অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এই জন্যই আপনাদেরকে জানানো। বাট এগুলো আসলে খুব একটা ইউজ করা হয় না। লাস্ট ক্লাস আমরা ফ্রগ সম্পর্কে জেনেছিলাম, ফ্রগ 2, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং ওই সফটওয়্যারটা আমি নিজেই বেসিক্যালি অনেক সময় ইউজ করি। মল ভিউটা অনেক ক্ষেত্রে ইউজ করা ভালো, কারণ হচ্ছে এটা লোড হয় খুব তাড়াতাড়ি এবং এখানে দেখায়ও খুব সুন্দরভাবে। যদিও সব ধরনের মেজারমেন্ট অ্যাঙ্গেলগুলো সেম না বা পারফেক্ট না, একটা মলিকিউল সম্পর্কে বেসিক ধারণা নেওয়ার জন্য মল ভিউ ওয়েবসাইটটা খুবই দারুণ। তো আমরা এখন জানলাম মল সফট সম্পর্কে। মল সফট শেষ হয়ে গেছে, আমরা চলে আসবো এখন পাবকেম স্কেচার। আমাদের মল ভিউ হয়েছে, মল সফট হয়েছে, এখন আমরা চলে আসবো পাবকেম স্কেচারে। তো পাবকেম স্কেচারে আপনি দেখতে পাচ্ছেন যে কি আকার আপনি লোড দিতে পারবেন। আমরা স্মাইলস ফরম্যাটে লোড দিতে পারবো। সো আমাদের কাছে স্মাইলস ফরম্যাট যদি থাকে যে কোনো কেমিক্যালের, আমরা জাস্ট আমাদের স্মাইলস ফরম্যাটটা এখানে লোড দিব। যেমন আমার এখানে অ্যামোক্সিসিলিন স্মাইলসটা ওপেন করা আছে, অ্যামোক্সিসিলিনের স্মাইলসটা আমি কপি করলাম এবং এখানে পেস্ট করে আপনি একটা এন্টার প্রেস করবেন, সেটা ফেচ করবে। যখনই ফেচ করে ফেলবে তখন আপনি সেটাকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার এখানে এক্সপোর্ট হবে। কি আকারে সেভ হচ্ছে আমরা যদি এখানে উপরে দেখি, sketcher.sdf, অর্থাৎ সে কিন্তু সেভ করছে এসডিএফ আকারে। যদিও এখানে এমডিএল মল ফাইল লেখা, সে মল আকারে সেভ করছে না। অর্থাৎ পাবকেম স্কেচার থেকে আমরা এসডিএফ আকারে সেভ করতে পারি। ছোট ছোট ইনফরমেশন, বাট মনে রাখতে হবে। আমরা পাবকেম স্কেচারে যদি যে কোনো স্মাইল ফরম্যাট, কি করলাম আমি আবার একটু প্রথম থেকে করি। আমি এখানে পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম, আমার মলিকিউলটি লোড হলো। লোড হওয়ার পরে আমি এক্সপোর্টে ক্লিক করলাম, আমার এখানে সেভের অপশন আসলো, আমি সেভ করলাম। এইটুকু কাজ। চাইলে আপনি মলিকিউলটা ঠিক আমি যে এখানে স্মাইলস দিয়ে এটা লোড করেছি সময় তাড়াতাড়ি হওয়ার জন্য, আপনি চাইলে এখান থেকে এঁকে নিতে পারেন মলিকিউলটা। আমার কাজ শেষ হয়ে গেলে আমরা এই সাইড থেকে বের হয়ে যাব। সো এই ছিল পাবকেম স্কেচার। এরপর আমরা চলে আসবো ডিজি অ্যামোস। এটাও খুব 2D টু 3D কনভার্টের জন্য খুব রিলায়েবল, এইটুকু আমি বলতে পারি। এটা অনেকেই ইউজ করে এবং আপনার কাছে যদি মল ফাইল থাকে তাহলে অবশ্যই এই সাইটটি আপনি ইউজ করতে পারবেন। আপনার মল টু ফাইল যদি 2D হয় আর কি, সেক্ষেত্রে আপনার 3D ফাইলটা দরকার হতে পারে। সেক্ষেত্রে মল 2D টু 3D কনভার্ট শুধুমাত্র মল ফাইল সে ইনপুট আকারে নেয়। ডিজিএমওস এই সফটওয়্যারটা শুধুমাত্র মল টু ফাইল নেয়, অন্য কোনো ফাইল সে ইনপুট হিসেবে নেবে না। যদি আপনার কাছে 2D মল ফাইল থাকে তাহলে সেটাকে 3D মল ফাইল বানানোর জন্য আপনি ডিজিএমওস ইউজ করতে পারেন। তো ডিজিএমওসে কি করতে হবে, সেম আমাদেরকে ব্রাউজ করে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা মেট্রোনিডেজলের মল ফাইলটা আমাদের কাছে ডাউনলোড করা আছে, আমরা সেটাকে সিলেক্ট করলাম, এখানে লোড হলো। এরপর আপনি কিছুই করতে হবে না, জাস্ট রান করবেন। রান করার পরে সে সব কিছু ক্যালকুলেট করে দিয়ে দিবে রেজাল্ট। এখানে ক্যালকুলেট হতে হতে আমরা আরেকটা টুলস দেখে নিই, সেটা হচ্ছে করিনা অনলাইন ডেমো। এটাও খুব ভালো, এখান থেকেও আপনি ইনশাল্লাহ 3D টু 2D কনভার্ট, মানে 2D টু 3D কনভার্ট করতে পারবেন। এবং এটা আমি রেকমেন্ড করব বিগিনারদের জন্য, কারণ এখানে খুবই সহজ, ইউজার ইন্টারফেসটা খুবই সহজ। নিচে দেখেন আপনার স্মাইলস দেওয়ার জন্য বলেই দিয়েছে। তো আপনি কি করবেন, এখানে স্মাইলস ফরম্যাটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে সাবমিট করলেই সে এটা লোড নিয়ে এখানে শো করবে আপনাকে। এটা খুবই ভালো একটা সফটওয়্যার। এখানে দেখাচ্ছে না, দেখাবে আর কি, একটু অপেক্ষা করতে হবে, এটা লোড নিতে একটু সময় নেয়। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি এই ফাইলটা, মল ফাইলটা 3D ফাইল, এটা ডাউনলোড 3D সে কনভার্ট করেছে আর কি। যদিও আমাদের ফাইলটা 3D ছিল আগে, আমরা মল ভিউ থেকে নাম দিয়ে সার্চ করে যেটা ডাউনলোড করেছিলাম এটা 3D ফাইলই ছিল। তো আমরা 3Dটাই রান দিয়েছি, তাও সে একটা রেজাল্ট দিয়েছে। তো আপনার ফাইলটা যদি 2D মল আকারে থাকে, আপনি এখানে লোড করলে সেটা 3D আকারে দিয়ে দিবে, আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আমি এখন করছি না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে বিভিন্ন ফাইল, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ইউজ করলাম। দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কিন্তু করিনায় যে ফাইলটা আমরা লোড দিয়েছিলাম, করিনার ফাইলটা আমাদের কিন্তু ইনশাল্লাহ সে দেখাচ্ছে খুব সুন্দরভাবে। ভিজুয়ালাইজেশনটা খুব ইজি, আপনি দেখতে পারলেন যে আমাদের ওখানে আলাদা বারই ছিল, সেখানে আমরা স্মাইলের ফরম্যাটটা পেস্ট করে দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে সে একটু সময় নিয়ে এখানে লোড করে দিল এবং খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে আর কি। আমি যতগুলো অনলাইন টুলস ইউজ করেছি
এই সাইটটা আমার কাছে খুব ইজি, খুব তাড়াতাড়ি এবং খুব অ্যাকুরেট ইনফরমেশন দিয়েছে বলে মনে হয়েছে আর কি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফাইলগুলো দরকার পিডিবি আর মল, এই পিডিবি আর মল দুইটা ফাইলে এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আপনার যদি 3D ফাইলটা পিডিবি আকারে দরকার হয় সেটাও পারবেন, যদি মল আকারে দরকার হয় সেটাও পারবেন। বিভিন্ন সফটওয়্যারে আমরা যখন বিভিন্ন কেমিক্যাল লিগ্যান্ড ইন্টারঅ্যাকশন নিয়ে কাজ করব তখন আমাদের এই পিডিবি আর মল ফাইলটাই খুব বেশি দরকার হয়। সেটা 2Dও হতে পারে, 3Dও হতে পারে। 3Dটাই বেশি ক্ষেত্রে দরকার হয়, যার কারণে এই সাইটটা খুবই ইম্পর্টেন্ট, করিনা অনলাইন ডেমো। এখানে আমি আবারও একটু দেখিয়ে দিই, যদি ব্যাকে আসি আমাদের প্রথম কাজ হবে যে এই ধরনের একটা দেখাবে, ইন্টারফেস দেখাবে। তা আপনার কিচ্ছু করতে হবে না, আপনি এই যে বক্সটা থাকবে এই বক্সের মধ্যে যা লেখা থাকবে সেটা কেটে দিয়ে এখানে আপনার যে স্মাইলস ফরম্যাটটা সেটা কপি করে আমরা এই সার্ভারে পেস্ট করব, সাবমিট করব। আসলে সব ওয়েবসাইটের কিন্তু ইন্টারফেসটা একই, আপনি যদি দেখে থাকেন আপনার ফাইলটা লোড করতে হবে, ইনপুট দিতে হবে, ইনপুট দেওয়ার পরে কি আকারে সে আউটপুট দিবে সেটা সিলেক্ট করে দিলে সে আউটপুট দিবে, এটাই আর কি। কিন্তু বিভিন্ন বিভিন্ন টুলসগুলো বিভিন্ন ক্যাটাগরিতে সে বিভিন্ন ফাইল ফরম্যাটে সে আর কি ইনপুট নেয় এবং বিভিন্ন ফাইল ফরম্যাটে সে আউটপুট দেয়। যেমন আমরা যদি এখানে দেখি এখানে সে পিডিবি আকারে আউটপুট দিতে পারবে, মল আকারে আউটপুট দিতে পারবে। আবার সে ইনপুট কিভাবে নিচ্ছে, স্মাইলস আকারে ইনপুট নিচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি মল ভিউতে চলে যাই ওখানে কিন্তু ইনপুট আমরা নাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডাইরেক্ট নামটা ওখানে তুলে দিচ্ছি, কেমিক্যাল নেম, দেন ওখান থেকে সে সেটা তার যে ডেটাবেস সে ইউজ করে সেই ডেটাবেস ঘেটে সেখান থেকে খুঁজে আপনাকে স্ট্রাকচারটি এনে দিচ্ছে, সেখান থেকে আপনি মল আকারে ডাউনলোড করতে পারছেন, যেটা একটা 3D যদি থাকে তাহলে 3D ফাইল হিসেবে ডাউনলোড হবে। তবে আমি আপনাদেরকে সবসময় বলবো, যেহেতু আমরা ফাইলের অ্যানাটমি জানি, যে কোনো টুলস দিয়ে আপনি যে কোনো ফাইলকে যখন ডাউনলোড করবেন সেটা 2D কিনা 3D যাচাই করার জন্য অবশ্যই সেই ফাইলটি আপনি ওয়ার্ডপ্যাডে ওপেন করে নেবেন। ঠিক যেমনিভাবে আমি মেট্রোনিডেজেল যে ফাইলটি সেটা ওয়ার্ডপ্যাডে ওপেন করে দেখলাম, এখানে আমার XYZ তিনটার জন্যই ভ্যালু আছে প্রত্যেকটি অ্যাটমের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমার এটা 3D ফাইল। আর যদি আপনি কোনো জায়গা থেকে 2D to 3D কনভার্ট করলেন কিন্তু করার পর ওপেন করে দেখলেন সেখানে Z কোঅর্ডিনেটস নাই, তার মানে ওখানে কনভার্ট হয়নি, তার মানে সেই কাজটি কাজটি করতে ব্যর্থ হয়েছে। তো আমরা করিনা অনলাইন ডেমো দেখলাম, এখান থেকে আমরা ডাউনলোড করতে চাইলে যদি পিডিবিতে ক্লিক করি তাহলে পিডিবি আকারে ডাউনলোড করার জন্য সে প্রম্পট করবে, আর যদি আমি মল আকারে ডাউনলোড করতে চাই সেটার জন্য সে প্রম্পট করবে। তাহলে এই ছিল করোনা অনলাইন ডেমো। এবং লাস্টলি একটা টুল যেটা খুব একটা ইউজফুল না, বাট যারা স্টার্টিং করতে চান তাদের জন্য খুব ইউজফুল, এটা অনেকেই দেখায় না, বাট আমি যেহেতু মাঝে মধ্যে এটা করতাম বা এখনো করি মাঝে মাঝে, সেটা এটা দেখানো খুবই ভালো। এখানে যেটা অনলাইন স্মাইলস ট্রান্সলেটর, আমরা স্মাইলস ফরম্যাট এবং ইঞ্চি ফরম্যাট সম্পর্কে সবাই পরিচিত ইনশাল্লাহ, এই 7 নম্বর লেকচারে এসে আমি আশা করি। তো স্মাইলস ফরম্যাট কি, একটা টেক্সট ফরম্যাটের মতো। সেই টেক্সট ফরম্যাটটা আপনি একটা টেক্সট ফাইল আকারে রেখে দেন। এই সাইট যেটা করে সেটা হচ্ছে আপনার স্মাইলস, SDF, পিডিবি, মল, 4টা ফাইল ফরম্যাট, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 4টাই আমরা শিখেছি। এই 4টা ফাইল ফরম্যাটকে সে 2D থেকে 2Dও কনভার্ট করতে পারে, 2D থেকে 3Dও কনভার্ট করতে পারে, 3D থেকে 3Dও কনভার্ট করতে পারে। অর্থাৎ আপনি যদি চান যে আমার SDF 2D থেকে আমার SDF 3D দরকার, তাহলে এখানে SDF সিলেক্ট করবেন, ব্রাউজে গিয়ে আপনার SDF ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন, তারপর ট্রান্সলেটে ক্লিক করলে সে 2D SDF থেকে 3D SDF এ আপনার সিলেক্ট করে, এখানে 3D অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, 2D SDF টু 3D SDF। আপনার যদি দরকার হয় যে না আমার কাছে মল আছে আমি SDF এ কনভার্ট করব, সেক্ষেত্রে কিন্তু আপনি মল থেকে SDF এখানে কনভার্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি মল থেকে মলে কনভার্ট করতে পারবেন, পিডিবি থেকে পিডিবি কনভার্ট করতে পারবেন, SDF থেকে SDF কনভার্ট করতে পারবেন। তাহলে এটার সুবিধা কি হলো? এটার সুবিধা এইটাই হলো যে উপরে স্মাইলস যদি আপনার কাছে থাকে আপনি স্মাইলস ফরম্যাটটা এখানে লোড দিতে পারবেন। লোড দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করে দিলেন 3D এবং দিয়ে দিলেন SD অথবা SDF অথবা পিডিবি। তাহলে সে কি করবে, একটা স্মাইলস ফরম্যাট থেকে আপনাকে ডাইরেক্ট 3D কোঅর্ডিনেটস দিয়ে একটা ফাইল দিয়ে দিবে। আপনার যদি দরকার হয়, আপনার কাছে আছে SDF কিন্তু SDFটা 2D ফরম্যাট, তখন ওটাকে আপনার 3D ফরম্যাট দরকার। অথবা আপনার কাছে একটা মল ফাইল আছে সেটা 2D, আপনার দরকার 3D, সেক্ষেত্রে আপনি এখানে মল সিলেক্ট করবেন, ব্রাউজে গিয়ে ইনপুট দিবেন মল এবং আউটপুট করার আগে এখানে 3D সিলেক্ট করে নিয়ে ট্রান্সলেট দিলে সে 3D তে কনভার্ট করবে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আমরা একটা ট্রায়াল দিই, আমরা SDF আমাদের এখানে একটা ফাইল আছে, আমরা সেটা অলরেডি লোড দিয়েছি, আবারও লোড দিলাম, আমরা এখানে 3D তে সিলেক্ট করলাম, এখানে উপরে আছে ইউজ ক্যালকুল আর অ্যারোমেটিক, এটা দুইটা হচ্ছে দুই ধরনের রুলস, যে রুলস ইউজ করে যে অ্যালগরিদম ইউজ করে সে এটাকে ট্রান্সলেট করবে। সো আমরা ডিফল্টই রাখছি এটাকে। আমরা যদি এখন ট্রান্সলেটে ক্লিক করি তাহলে SDF 2D থেকে SDF 3D হবে। এখানে বলছি ইউজার ডিফাইন্ড এক্সচেঞ্জ ফাইল ফরম্যাট
ক্লিক হিয়ার, আমরা ক্লিক করলাম, আমরা এসডিএফ আকারে কিন্তু পাচ্ছি ফাইলটা। সো সে বলতেছে এটা 3D তে কনভার্ট হয়ে গেছে। তো যে কোনো 2D ফাইল আপনি 3D তে কনভার্ট করতে পারবেন এখানে অনলাইন স্মাইলস ট্রান্সলেটর এন্ড স্ট্রাকচার ফাইল জেনারেটর। কিন্তু এখানে সীমাবদ্ধতা হচ্ছে আপনি এসডিএফ থেকে অন্য কোনো ফাইল ফরম্যাটে কনভার্ট করতে পারবেন, এসডিএফ থেকে পিডিবি পারবেন না, বা পিডিবি থেকে মল পারবেন না, বা মল থেকে পিডিবি পারবেন না। কিন্তু আপনি 2D থেকে 3D তে কনভার্ট করতে পারবেন, বা 1D থেকে 2D তে কনভার্ট করতে পারবেন। এই কনভিনিয়েন্সটা এখানে আছে। তো ইনশাআল্লাহ আমরা সবগুলোই দেখে ফেলেছি, জাস্ট আমাদের বাকি আছে ওপেন বাবেল, আমরা সেটা দেখব। তো ওপেন বাবেল যদি আপনি ইনস্টল করতে চান আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। আপনি গুগলে গিয়ে লিখবেন ওপেন বাবেল, লিখলে ওপেন বাবেলের প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন ইনশাআল্লাহ। এখানে ক্লিক করার পর নিচে অবশ্যই ডাউনলোডের একটা অপশন পাবেন, এখানে চলে গেলে ডাউনলোড পেজে নিয়ে যাবে। তো এখানে আমরা আপনার কম্পিউটার যদি 64 বিট হয় তাহলে লেটেস্ট ইনস্টলার ফর 64 বিট লেটেস্ট ইনস্টলারে ক্লিক করবেন। আর যদি 32 বিট হয় সেক্ষেত্রে 32 বিটের জন্য আলাদা ভার্সন আছে, সেখানেও আপনি সিলেক্ট করতে পারেন। আই উইল রেকমেন্ড 64 বিট, 64 বিটের সফটওয়্যার 32 বিটেও চলবে। সো এটাই ইনস্টল করাটাই বেটার, যেহেতু এখানে লেটেস্ট ফর্ম মানে ফাইল হিসাবে দিয়েছে। তো ওপেন বাবেলের বেশ কিছু ভার্সন আছে, এর আগে 2 পয়েন্ট ভার্সন ছিল, রিসেন্টলি যে ভার্সনগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে 3 পয়েন্ট ভার্সন। তো আমরা 3 পয়েন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি টার BZ2, এটা কিন্তু আমাদের ফাইল না, এটা হচ্ছে যারা লিনাক্স ইউজ করেন তাদের জন্য। আমাদের exe ফাইল দরকার, আমরা সেটা ডাউনলোড করে নিব এখান থেকে। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, কাজে আমি ক্রস করে দিচ্ছি, আপনি ডাউনলোড এখান থেকে করে নিতে পারেন। ইনস্টল করার জন্য আমরা ডিফল্ট যেভাবে যে কোনো প্রোগ্রাম ইনস্টল করি সেভাবে ইনস্টল করব। আমি 3.11 সিলেক্ট করলাম এবং সেটাকে ইনস্টল করব এখন। জাস্ট নেক্সট সবকিছু ডিফল্ট থাকবে, আপনি জাস্ট নেক্সট দিয়ে প্রোগ্রামটি ইনস্টল করে দিবেন। আমরা রান দিই ওপেন বাবেল, আমাদের কিন্তু রান হয়ে গেল। খুব লাইট সফটওয়্যার, খুব একদমই মানে ডিফিকাল্ট সফটওয়্যার না। অনেক সফটওয়্যার খুব বেশি ডিফিকাল্ট হয়, অনেক ভারী হয়, কিছুক্ষণ পর পরে লোড নিতে সমস্যা হয়। আশা করি এটা খুব লো কনফিগারেশনের কম্পিউটার খুব ভালো কাজ করবে। তো ওপেন বাবেল জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ ওপেন বাবেলের একটি কমান্ড লাইন ইন্টারফেসও আছে, কিন্তু আমি সেটা রেকমেন্ড করি না ফার্স্টে বিগিনার ইউজারদের জন্য, কারণ ফার্স্টে এটা করতে গেলে অনেকে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান। যদিও ওইটার একটা কনভিনিয়েন্স আছে, বাট আমি যেটা মনে করি যে আমরা একসাথে কখনোই 5টা বা 6টার বেশি কেমিক্যাল লিগেন্ড নিয়ে কাজ করি না ফার্স্টে কাজ করতে গেলে। অনেক যারা অবশ্য হাই লেভেলে কাজ করেন তাদের জন্য সেটা খুবই জরুরি, কিন্তু আপনি যদি নর্মাল 5টা বা 6টা কেমিক্যাল নিয়ে কাজ করেন একসাথে, আপনার ওপেন বাবেল নর্মাল যে ইউজার ইন্টারফেসটা আছে সেটা ইউজ করলেই হবে। যদি এর থেকে বেশি করতে চান, ইন দ্যাট কেস আপনাকে কমান্ড লাইন ইন্টারফেস কিভাবে কাজ করতে হয় সেটা শিখতে হবে, আর সেটার জন্য ডকুমেন্টেশন অলরেডি অ্যাভেলেবল, আমরা সেখান থেকে দেখে নিতে পারি। সেইভাবে কাজ করলে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি একসাথে ব্যাচ ফাইল কনভার্সন করতে পারবেন, অর্থাৎ একসাথে 70টা কেমিক্যাল বা 80টা কেমিক্যাল আপনি, বা চাইলে তার থেকেও বেশি কেমিক্যাল আপনি একসাথে কনভার্ট করতে পারবেন। সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসের কাজ। তো এখানে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা দেখছি, এখানে খুব সহজ, মানে খুবই ইউজার ফ্রেন্ডলি। বাম পাশে হচ্ছে ইনপুট, মিডিলে হচ্ছে কনভার্ট, অর্থাৎ কনভার্টের বিভিন্ন অপশন, এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আউটপুট ফরম্যাট। তো আমরা যদি এখানে জাস্ট একটু ক্লিক করি দেখতে পাচ্ছি আমরা কত রকম আমাদের ফাইল ফরম্যাট আছে বায়োইনফরমেটিক্সে। এখানে অনেক ফাইল ফরম্যাটে আমি নিজেও এখনো কাজ করিনি, টু বি এক্সাক্ট। এখানে অনেক ফাইল ফরম্যাটই আছে যেটা আমার অজানা, তবে বেসিক যে ফাইল ফরম্যাটগুলো আমাদের দরকার হয় সেটা আমাদের জানতে পারলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো। তো আমি এখন যেটা করবো, এখানে স্মাইলস দেওয়া আছে আর কি ডিফল্টে, আমি স্মাইলসই রাখবো এটাকে। স্মাইলস রাখার পরে এখানে হচ্ছে স্মাইলস ফরম্যাটটা আমি সিলেক্ট করে দিলাম। এখন বলছে এখানে ইউজ দিস ফরম্যাট ফর অল ইনপুট ফাইল। এখানে আপাতত আপনার কিছুই করতে হবে না, সব ইনপুট ফাইলে আপনার এই ফরম্যাট রেখে দিলে এটা এখানে মানে আর কি সিলেক্ট হয়ে যাবে সব সময়। তো এটা সিলেক্ট করার দরকার নেই, আমি এখান থেকে সিলেক্ট করেই দিতে পারছি, এটা লক অন করার কোনো প্রয়োজন নেই। মানে নিচের যে অপশনটা এটা হচ্ছে লক অনের জন্য। সো আপনার অলরেডি আপনি সিলেক্ট করাই আছে, এখানে এক্সট্রা করে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বক্সটা আছে ইনপুট বিলো, এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ওই ফাইলটা ওই স্মাইলস ফরম্যাটটা কপি করে এখানে পেস্ট করতে হবে। সেটা শুধু স্মাইলসের জন্য না, আপনি যদি উপরে মল ফরম্যাট সিলেক্ট করেন তাহলে মলে যেতে হবে, মলে গিয়ে সেটা ওপেন করতে হবে ওয়ার্ডপ্যাডে, ওপেন করে কন্ট্রোল অল দিয়ে অল সিলেক্ট করে কপি করে দেন সেটা ওপেন বাবলের এখানে এনে পেস্ট করতে হবে।
সেটা মল হতে পারে, পিডিবি হতে পারে, এসডিএফ হতে পারে, যেটাই হোক না কেন আপনাকে সেটা ওয়ার্ডপ্যাডে ওপেন করে নিতে হবে এবং ওটার ভিতরে যত টেক্সট আছে সবকিছু কপি করে আপনাকে এখানে দিতে হবে আর কি, পেস্ট করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি পেস্ট করব না, আমি ডাইরেক্ট লোড করব ফাইলটা, তাহলে আপনি এটা কেটে দিই আমি, তাহলে আমরা যেটা করব এই বক্সটা আমরা সিলেক্ট করব না, না করে আমরা যদি এই বক্সটা সিলেক্ট করি আমাদের এটা কিন্তু ফেড আউট হয়ে যাচ্ছে। আমরা বক্স সিলেক্ট করব না, আমরা লোড দিব। তো লোড করার জন্য আমাদের এখানে যেতে হবে। তো আমাদের এখানে ইনপুট ফাইল সিলেক্ট করে দিতে হবে। আমরা যদি ইনপুট ফাইল সিলেক্ট করতে চাই তাহলে আমরা ডেস্কটপে চলে যাই, স্মাইলস ফরম্যাট, এখানে আমাদের স্মাইলস ফরম্যাটটা সিলেক্ট করে দিব আমরা। সে কিন্তু দেখেন তারপরেও কিন্তু নিচে সেটা দেখাচ্ছে, অর্থাৎ আপনি লোড করলেও এখানে দেখাবে। আর আপনি যদি চান যে না আমি এখানে লোড করবো না, ডাইরেক্ট আমার কপি করাই আছে, আমি জাস্ট পেস্ট করব, তাহলে এই ফাইলে সিলেক্ট করে নিচে আপনি পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমার ইনপুট হয়ে গেল। এখন কনভার্টের বেশ অনেক অপশন আছে। তো আমরা নর্মাল কিছু অপশন ইউজ করবো, যেমন আমরা অ্যাড হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। আমাদের তো 3D কোঅর্ডিনেটস দরকার নেই, আপাতত আমরা জেনারেট 2D কোঅর্ডিনেটস দিচ্ছি। আপনি যদি জেনারেট 3D কোঅর্ডিনেটস দেন তার মানে কি সেটা 3D ফাইলে কনভার্ট হলো, আর যদি 2D দেন তাহলে সেটা 1D থেকে 2D তে হলো। আর আপনার যদি 3D দরকার হয় সেক্ষেত্রে এখানে 2D ফাইলটা ইনপুট আকারে দিবেন এবং এখানে টিক বক্স অবশ্যই দিতে হবে জেনারেট 3D কোঅর্ডিনেটস। তো আমরা দুইটাই জেনারেট 3D রাখি, আমরা 3D কনভার্ট করি, দেখি কি আসে। তো আমাদের আউটপুটটা কি আকারে লাগবে, আমরা আউটপুট 3D তে করব, ধরেন পিডিবি আকারে। প্রোটিন ডেটা ব্যাংক ফরম্যাট, যেটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আমরা কি করব, এখানে আউটপুট ফাইলটা নেম দিতে হবে এবং আউটপুট ফাইলটা কোথায় সেভ হবে সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। তো আপনি নিচের বক্সে এখানে ক্লিক করে দিতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, কোনো ফাইল আপনার কম্পিউটারে সেভ হবে না, জাস্ট এই ফাইলটা এখান থেকে কনভার্ট হয়ে এখানে শো করবে। তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে কপি করে নিয়ে ওই ফাইলটা আলাদাভাবে সেভ করতে হবে। তো আমার এত হ্যাসেলের দরকার নেই, আমি যেটা করব এখান থেকে আউটপুট বিলো অনলি, মানে নো আউটপুট ফাইল, এটা আমি আনটিক করে দিব। তখন আমি এখানে কি করব, এখানে গিয়ে আমি কোথায় কোন ফোল্ডারে সেভ করব সেখানে দেখিয়ে দিব। ধরুন আমি এখন সেভ করব ডেস্কটপে এবং সেটা একটা নাম দিয়ে দিব। নাম কি, নাম হচ্ছে অ্যামক্সিসিলিন পিডিবি, এটা লিখে আমি সেভ করব। সেভ করে আমি যখন কনভার্টে ক্লিক করব সে কনভার্ট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1D থেকে সে 3D তে কনভার্ট করতে পারলো না, ভ্যালু সব 000, তার মানে এটা তার ক্ষমতার বাইরে। আপনি 1D থেকে বড় জোর 2D তে কনভার্ট করতে পারবেন, কারণ 1D ফাইল মানে একটা টেক্সট ফরমেশন ফাইল। এখন যদি আমি 2D ফাইল এখানে দেই তাহলে সে হয়তো সেখান থেকে 3D ফাইল কনভার্ট করতে পারবে। আচ্ছা, আমরা জেনারেট 3D না দিয়ে আমরা জেনারেট 2D কোঅর্ডিনেটস দিই, দিয়ে আমি শুধু আউটপুট বিলো দিচ্ছি। এখন আমাদের ফাইল দরকার নেই, আমরা এখানে দেখি কনভার্ট হয় কিনা। কনভার্টে যদি ক্লিক করি তাহলে দেখি কি আসে। সরি, এখানে আমি পিডিবি না দিয়ে আমার ইনপুট ছিল স্মাইলস, আমি মল ফাইলে দিয়ে দিই mol2, তারপর আমি এখানে কনভার্ট করি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে অ্যামক্সিসিলিন পিডিবি কিন্তু আমাদের হয়েছে এখানে একটা ফাইল। দেখি আমরা একটু ওয়ার্ডপ্যাডে ওপেন করে সে কি করতে পারলো, সে আসলে কিছুই করতে পারছে না। তো এখন আমি আপনাদেরকে একটু বোঝাই যে এই কাজটি কেন হলো, সে কনভার্ট করতে কেন পারলো না। অনেক ক্ষেত্রে যেটা হয়, যেমন এই সফটওয়্যারটির যে কাজ সেটা হচ্ছে সে মল ফাইলের ওরিয়েন্টেশনটা ঠিক যেভাবে থাকে, একটা এসডিএফ এর ওরিয়েন্টেশন কিন্তু ওভাবে থাকবে না। আমরা যদি একটু খেয়াল করি, এই যে ফাইলটা আমাদের ওপেন করা এখানে, এটা হচ্ছে একটা মল ফাইল। এটা দেখতে যেরকম, এটা সাজগোজ যেরকম, আমরা যদি একটা এসডিএফ ফাইল ওপেন করি এটার সাজগোজটা একটু ডিফারেন্ট। একটু যদি খেয়াল করি আমাদের দেখবো আমরা সাজগোজ, বাম পাশে আছে আমাদের মল ফাইল, ডান পাশে আছে এসডিএফ ফাইল। আমাদের কিন্তু ওরিয়েন্টেশন গুলো একটু ডিফারেন্ট আছে, ডিফারেন্স আছে তার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এসডিএফ ফাইলে খুব একটা বেশি ইনফরমেশন এখানে নাই, যদিও সেটা সেম মলিকিউল, কিন্তু এসডিএফ এর ক্ষেত্রে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে আছে। সরি, মলের ক্ষেত্রে একটু বেশি ইনফরমেশন আছে, এসডিএফ এর ক্ষেত্রে আমরা দেখছি খুব একটা ইনফরমেশন নাই, জাস্ট মলিকুলার ইনফরমেশন গুলো এবং তাদের ওরিয়েন্টেশনাল যে ইনফরমেশন গুলো সেগুলোই আছে।
তো দেখতে কিন্তু তারা এক না, যদিও তাদের কাজ এক, তারা দেখতে এক না। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে, যখন আপনার কাছে ধরেন একই ডাইমেনশনাল, অর্থাৎ একই ডাইমেনশনাল মিন আপনার 2D ফাইল ফরম্যাটই লাগবে, কিন্তু আপনার মলে আছে আপনার SDF এ লাগবে, অর্থাৎ 2D টু 2D, সেক্ষেত্রে আপনি ওপেন বাবেল ইউজ করুন। আপনার কাছে 3D PDB ফাইল আছে কিন্তু আপনার 3D মল ফাইল দরকার, সেক্ষেত্রে আপনি ওপেন বাবেল ইউজ করুন। অর্থাৎ আমরা অনলাইন স্মাইলস ট্রান্সলেটরে যেটা দেখলাম যে ওখানে কিন্তু আমরা ফাইল ফরম্যাট সেমই রাখলাম। আমরা যদি আবার একটু যাই, ওখানে আমরা কিন্তু SDF এ ইনপুট দিলে আমাদের আউটপুটও কিন্তু SDF এই দিবে। এটা হচ্ছে স্মাইলস ট্রান্সলেটর যেটা অনলাইনে দেখলাম। আর ওপেন বাবেল হচ্ছে আপনি এক টাইপ থেকে আরেক টাইপে কনভার্ট করতে পারবেন। আমি বলছি না যে সে 2D থেকে 3D তে কনভার্ট করতে পারে না, বাট আই ডোন্ট বাই ইট। কারণ আমরা যদি নর্মালি চিন্তা করি যে আমরা এতক্ষণ যে টুলসগুলো নিয়ে কাজ করলাম, যেমন যে টুলসগুলো বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলেছি, যেমন এখানে আপনার সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে করিনা অনলাইন ডেমো, তারপর হচ্ছে আপনার পাবকেম স্কেচারও আমরা ইউজ করতে পারি বেশ কিছু ক্ষেত্রে, ডিজি অ্যামোসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর আগের ক্লাসে আমি বলেছিলাম ফ্রক 2, আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করবো ওইটা সবার আগে ইউজ করার জন্য, কারণ ওখান থেকে কোনো ফেক ইনফরমেশন বা ফেক ক্যালকুলেশন আপনি পাবেন না, ইনশাল্লাহ খুব ভালো ক্যালকুলেশন পাবেন। তো এই যে কয়েকটা সাইট, এই কয়েকটা সাইট খুবই ইম্পর্টেন্ট, যদি আমি আপনাদেরকে সবগুলো দেখিয়েছি যতগুলো আমি জানি আর কি। কিন্তু ওপেন বাবলটা আসলে নর্মালি পিসিতে আমি সবসময় রাখি না। যখন আমার এমন হয় যে আমার কাছে একটা মল ফাইল আছে সেটা 2D, কিন্তু আমার মল দরকার নেই, আমার দরকার SDF, অর্থাৎ আমার টাইপটা চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে আমি ওপেন বাবলটা ইউজ করি। কিন্তু যখন আমার ডাইমেনশন চেঞ্জ করা দরকার, অর্থাৎ আমার 2D থেকে 3D তে নিতে হবে, তখন আমি ওপেন বাবল ইউজ করি না। কারণ সে একটা অফলাইনের একটা সফটওয়্যার, অফলাইন সফটওয়্যার, সে অনলাইনে কোনো অন দ্য ফ্লাই সে কোনো ক্যালকুলেশন সে জেনারেট করতে পারবে না। কিন্তু যেগুলো আমরা অনলাইনে ইউজ করছি সেগুলো অনলাইন অ্যালগোরিদম অল টাইম এভেলেবল, এবং তাদের কাছে ডেটাবেস অ্যাভেলেবল। আর যখনই আমি একটা ফাইল দিচ্ছি সে ডেটাবেসে সার্চ করে অন্যান্য ফাইলের সাথে কম্পেয়ার করে আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে। সো অবভিয়াসলি অনলাইন টুলসগুলো বেশি বেশি মানে বেশি বেশি ইউজফুল, কারণ হচ্ছে সেখানে আপনি কোনো ভুল ইনফরমেশন পাবেন না। বাট অফলাইন যে সফটওয়্যারগুলো আছে, অফলাইন সফটওয়্যারগুলো কিন্তু আপনাকে একদম কারেক্ট রেজাল্ট দিবে না। কিন্তু সে কি করতে পারবে, সে ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিতে পারবে, সে চেহারা চেঞ্জ করে দিতে পারবে, সে মল 2 থেকে SDF এ করে দিতে পারবে। সো এই ছিল টোটাল ব্যাপারটা। এখানে যে মাঝখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, বিভিন্ন রকম বন্ড ক্রিয়েট করা, কোঅর্ডিনেটস ক্রিয়েট করা, আমি সাধারণত এগুলো ইউজ করি না। আপনি দেখতে পারেন আপনার কনভিনিয়েন্সের জন্য, শেখার জন্য, শেখার কোনো শেষ নেই। আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি সফটওয়্যার ডাউনলোড করে এবং সেটা নিয়ে ঘাটাঘাটি করুন, এবং নতুন কিছু পেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, যাতে আমরাও শিখতে পারি। তো এই ছিল আমাদের লিগ অ্যান্ড ফাইল কনভার্সন টুলসের কনসেপ্ট। ইনশাল্লাহ আমরা এর পরের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে প্রোটিন ডেটা ব্যাংক নিয়ে একটু শিখবো, যে প্রোটিন ডেটা ব্যাংকে কি কি ধরনের ইনফরমেশন পাওয়া যায়, কি কি ইনফরমেশন কি কাজে লাগে, এবং বেসিক্যালি ওখান থেকে আমরা কি কি ড্র করতে পারি। এটা শেখার পরে এরপর থেকে আমরা ইনশাল্লাহ 3D ইন্টারঅ্যাক্টিভ যে সফটওয়্যারগুলো আছে, যেটাতে আসলে আমরা 3D কাজ করব, সেই সফটওয়্যারগুলো আমরা ইনশাল্লাহ শেখা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।